ফ্লাইট, ফিরল 2 বার, শুধুমাত্র একজন মানুষের জন্য। না, এটা কোনো কল্প কাহিনী নয়, ঘটনা ঘটেছে সম্প্রতি, যা ইমানের শক্তির এক বিস্ময়কর দলিল হিসেবে রয়ে যাবে। হজ করতে চাওয়া লিবিয়ার যুবক আমের গাদাফির জন্য যেন আকাশ পথের চিত্রটাই বদলে গেল। নিয়ম নত হলো আর নিয়তি মাথা নিচু করলো ইমানের কাছে। প্রথমবার নিরাপত্তার সমস্যা, দ্বিতীয়বার পাইলটের অনিচ্ছা, সব বাধা এক এক করে ভেঙে গেল। আর শেষমেশ পাইলট নিজেই জানালেন, প্লেন আমি ওড়াবো না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। যেন হজ করতে চাওয়া সে ব্যক্তিকে উপেক্ষা করাটাই কাল হয়েছিল এদিন, আর তাকে প্লেনে নিতেই কেটে গেল সমস্ত বিপদ। ঠিক কি ঘটেছিল সেদিন? কেন তাকে ফেলে প্লেন উড়ে গেল, আবার ফিরে এলো, তাও আবার 2 বার? কিভাবে সব নিয়ম ভেঙে শেষ পর্যন্ত সেই মানুষটি উঠলেন সেই বিমানে? চলুন বিশেষ প্রতিবেদনে জেনে নেই ইমানি দৃঢ়তার সেই অবাক করা গল্প। লিবিয়ার এক সাধারণ যুবক নাম আমের উদ্দেশ্য ছিল মহৎ, আল্লাহর ঘরে যাওয়ার, হজ পালন করার, কিন্তু ভাগ্য যেন শুরুতেই বাধা দিল। সৌদি এয়ারপোর্টগামী প্লেনে ওঠার আগেই নিরাপত্তা কর্মকর্তারা তার নামের সঙ্গে সংযুক্ত একটি সমস্যা খুঁজে পেলে তাকে অপেক্ষায় রাখা হলো। আর সেই ফাঁকে বাকিরা উঠে গেল বিমানে, দরজা বন্ধ হয়ে গেল, আমের রয়ে গেল পেছনে। আর তখনই শুরু হলো বিশ্বাস বনাম বাস্তবতার লড়াই। কর্মকর্তারা বললেন, হয়তো এটা তোমার ভাগ্যে নেই, কিন্তু আমেরের জবাব ছিল নিঃসন্দেহ এবং স্থির। বললেন, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। এই এক কথাই যেন আকাশ লিখে রাখলো পরবর্তী দৃশ্যপট। কিছুক্ষণ পর জানা গেল উড়ন্ত সেই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। প্লেনটি ফিরে এলো এয়ারপোর্টে, কিন্তু সেখানেও হতাশার দেয়াল তুললেন পাইলট। বললেন, না, আমি দরজা খুলবো না। আরো একবার মন ভেঙে ভাঙলো, তবে আমের তখনও প্রত্যয়। বললেন আবার, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়লো, কিন্তু ভাগ্য যেন এবারও চুপ করে থাকতে পারলো না। দ্বিতীয়বার একই ত্রুটি, আবার প্লেন ফিরে আসতে বাধ্য হলো। এবার পাইলট নিজেই বলে বসলেন, আমি উড়বো না যতক্ষণ না আমের প্লেনে উঠছে। এই এক মুহূর্ত যেখানে মানুষ নয়, সিদ্ধান্ত নিচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি। এই ঘটনায় যেন আল কাহার নামের প্রতিফলন, যার অর্থ তিনি সমস্ত কারণ এবং নিয়মকে পরাস্ত করতে সক্ষম। আমের প্লেনে উড়লেন, পৌঁছালেন সৌদি আরব। আর সেখান থেকে এক টুকরো ভিডিও পাঠালেন, যার মাঝে ছিল অশ্রুজল কৃতজ্ঞতা আর আনন্দের অতল স্রোত। এই ঘটনা কেবল এক ব্যক্তির প্লেন ধরার গল্প নয়, এটি বিশ্বাসের জয়, নিয়তের শক্তি আর ইমানের বিস্ময়কর প্রভাবের এক জীবন্ত উদাহরণ। আমেরের সেই ভিডিও, যেখানে তিনি সৌদি পৌঁছে আনন্দে কাঁদছেন, সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষ শেয়ার করছেন শুধু একটি কারণে, ইমান। নেটিজনরা বলছেন, ইমানের শক্তির জোরে আল্লাহ পাক কখনো কখনো তার বান্দাদের জন্য নিয়ম ভেঙে দেন, কারণগুলোকেও পরাস্ত করেন। আমেরের এই ঘটনা কোনো সাধারণ ব্যাপার নয়, ছিল বিশ্বাসের জয়, যা এক দৃষ্টির লক্ষ্য রাখে গন্তব্যে। প্লেন, পাইলট, মেকানিক্যাল ফল্ট সবই ছিল পরীক্ষার অংশ। একজন মানুষের দৃঢ় নিয়ত, পরিষ্কার নিয়ত, আল্লাহ সেটিকে মঞ্জুর করলেন। আমরা যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করি, কিভাবে, কখন, কোন পথে, তখন হয়তো আমরা আল্লাহর এই গুণটি ভুলে যাই, যেটিকে বলে আল কাহার। তিনি তো নিয়ম তৈরি করেছেন, আবার তিনি নিয়ম ভাঙে তার প্রিয় বান্দার জন্য। আমেরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, তুমি যদি ঠিক হও, নিয়ত যদি পবিত্র হয়, আর বিশ্বাস যদি হয় অটল, তাহলে কোনো প্লেন, কোনো নিয়ম, কোনো পাইলট তোমার পথ আটকে রাখবে। হয়তো পথ বন্ধ থাকলেও দরজা খুলে যাবে, প্লেন উড়ে গেলেও ফিরে আসবে, শুধু তুমি থেকো পবিত্র নিয়তে এবং অটল ইমানে।